বাংলাদেশে ৭১ সালে যুদ্ধ শুরু হয়েছিল, ওই সময় ওয়াজটা চলতো যে মারো এবং মরো, ঠিক কিনা বলেন? ফিলিস্তিনে আপনি যাবেন, ফিলিস্তিনে গিয়ে এই ওয়াজটা চলবে, ওই ওয়াজটা ফিলিস্তিনে গিয়ে করা যাবে। আমার ভাইয়েরা, মরতে হবে এবং মারতে হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন ৮ নম্বর সূরা, সূরা আল আনফাল, আনফালের ১২ নম্বর আয়াতে তিনি বলেছেন ফাদরিবু ফাওকাল আনাক, তাদের ঘাড়ের উপর মারো এবং তাদের গিরায় গিরায় মারো। এখন আপনি বুঝলেন যে আল্লাহ বলেছেন গিরায় গিরায় মারার জন্য। আপনাকে আমাকে উগ্রতা পরিহার করতে হলে প্রথম নম্বরে মানুষের প্রতি ন্যায় বিচার করতে হবে। কি করতে হবে? ন্যায় বিচার করতে হবে। একজন আওয়ামী লীগ করে, একজন বিএনপি করে, করতেই পারে। সবাই আমার দল করতে হবে, বিষয়টা এমন। মসজিদে গেলাম যে সবাই আমার দল করবেন তো করবো, হ্যাঁ হুজুর সবাই আপনার দল করবো, তো মসজিদের মুসল্লিরা সব প্রতিবন্ধী, সব বুদ্ধিমান না? তো হুজুরের দল আমরা জীবনেও করব না। হুজুর যতই বলুক ওই দলের মধ্যে আমরা নাই। এই জন্য তো মানুষ এত জ্ঞানী, ঠিক না? আপনার একটা ছেলেকে রাস্তায় কেউ চিপ দিলে আপনি যদি খুশি হয়ে যান, একটা চকলেট খাওয়ালে আপনি খুশি হয়ে যান, বাবা এই চকলেট কে দিয়েছে, অমুক আঙ্কেল দিয়েছে, তার প্রতি একটু খুশি কিনা? কি বলেন, খুশি কিনা? আমার ছেলেকে দেখলে চিপস দেয়, আমার ছেলেকে দেখলে চকলেট দেয়, আমার ছেলেকে দেখলে আদর করে, লোকটার প্রতি মানুষ একটু দয়া থাকে কিনা? আল্লাহর কোন বান্দাকে যদি আমি আপনি দয়া করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনও আপনার আমার প্রতি দয়া করবেন। এজন্য বলা হচ্ছে হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, দয়া অনুগ্রহের প্রতিদান দয়া ছাড়া আর কি হতে পারে? অর্থাৎ দয়ার প্রতিদান দয়াই হয়ে থাকে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন ১৬ নম্বর সূরা ৯০ নম্বর আয়াতের, আদল করো, ন্যায় বিচার করো। ২ নম্বর কি করো? ইহসান করো, অনুগ্রহ করো। তৃতীয় নির্দেশ হচ্ছে যে আত্মীয় স্বজন, তোমার যে নিকট আত্মীয় আছে, এই আত্মীয় স্বজনের প্রতি কি করো? দয়া অনুগ্রহ করো। ৪র্থ নম্বর আল্লাহ নির্দেশ করছেন ফাহাশা কাজে যেও না। অনেক সময় দেখবেন অনেকে মানুষকে দয়া করতে গিয়ে আবার ফাহাশা কাজে জড়িয়ে পড়ে। এক জায়গায় একটা বিধবা মহিলা আছে, দয়া করতে গেছে, ১ দিন ২ দিন ৩ দিন ৪ দিন দয়া করতে গেছে, পরে মানুষ তার নামে বদনাম তুলে দিছে। দয়া করতে যায় সকাল ১০টায়, এবার দয়া করা শুরু হয়েছে রাতের ১০টায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয়, অর্থাৎ ফাহশা কাজ, মন্দ কাজ এবং সীমালঙ্ঘন কাজ তোমরা করো না। এই ৩টা নির্দেশনা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দিয়ে দিলেন। ৪র্থ নম্বর নির্দেশনা কি? আপনাকে আমাকে কোরআনটা বুঝতে হবে, শানে নুজুল বুঝতে হবে, কোন উপলক্ষে নাজিল হয়েছে সেটা জানতে হবে। যেমন ৯ নম্বর সূরার ১১১ নম্বর আয়াতে আসছে তারা মারে এবং মরে। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, তারা মারে এবং মরে। তাহলে কি করতে হবে? মুসল্লিদের ধরে ধরে মারতে হবে, নিজেও মরে যেতে হবে। থানার সামনে, হাইকোর্টের সামনে, বিভিন্ন জায়গায় গিয়ে বোম ফুটে গেছিল, মনে আসলে হরকতুল জিহাদ, আরো অনেক সংগঠন বের হয়েছিল। এই আয়াতগুলো পড়ে পড়ে তারা দেখছে যে ঠিক কথা, আল্লাহ বলছে মারো এবং মরো, তাই তো মারতে হবে। এবার কোরআন থেকে খুঁজে খুঁজে বের করছে যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করে না, ৫ নম্বর সূরার ৪৫, ৪৬, ৪৮ এই আয়াতগুলোতে আছে তারা ফাসেক, তারা জালেম, তারা কাফের। তাহলে কাফেরদেরকে মারা যাবে, কাফেরদেরকে কি মারা যাবে? এবার যাইয়া একসাথে সারা বাংলাদেশে এরকম বোমা ফুটালো না? আসলে এটা এই কথা না, এটা হয়েছে যুদ্ধের ময়দানের কথা। বাংলাদেশে ৭১ সালে যুদ্ধ শুরু হয়েছিল, ওই সময় ওয়াজটা চলতো যে মারো এবং মরো, ঠিক কিনা বলেন? ফিলিস্তিনে আপনি যাবেন, ফিলিস্তিনে গিয়ে এই ওয়াজটা চলবে, ওই ওয়াজটা ফিলিস্তিনে গিয়ে করা যাবে। আমার ভাইয়েরা, মরতে হবে এবং মারতে হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন ৮ নম্বর সূরা, সূরা আল আনফাল, আনফালের ১২ নম্বর আয়াতে তিনি বলেছেন ফাদরিবু ফাওকাল আনাক, তাদের ঘাড়ের উপর মারো এবং তাদের গিরায় গিরায় মারো। এখন আপনি বুঝলেন যে আল্লাহ বলেছেন গিরায় গিরায় মারার জন্য। যুদ্ধের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মারতে বলেছেন তাদেরকে। ওই হিস্ট্রি আপনি না জেনে, শানে নজুল না জেনে, প্রেক্ষাপট না জেনে আপনি এখন উগ্রতার ভিতরে আছেন যে আমাদের দেশের হুজুররা আসলে ইসলামই বোঝে না, কোরআনই বোঝে না। মিছিল করে, কিসের মিছিল? মারতে হবে, মরতে হবে, মিছিল টিছিল চলবে না। ওই একজন দেখলাম একটা দল বের করছে, কি একটা দল জানি, গত বছরও আমার কাছে আসছে, তার আগের বছরও আমার কাছে আসছে। এরা বলছে এই মিছিল মিটিংয়ে যাওয়া যাবে না, আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, শহীদ হও, তাদেরকে ঘাড়ে ঘাড়ে মারো, তাদেরকে গিরায় গিরায় মারো, মারো এবং মরো। আমি বলি আর কে আছে? অনেক আলেম ওলামা আছে।
আমাকে আপনাদের আলেম ওলামাদেরকে আবার আলিফ বাতা থেকে পড়াতে হবে। ওরা আলিফ বেতে থেকে পড়বে, পড়ে কোরআন শিখবে, শিখার পরে তারপর রাজনীতি করতে বলেন। যে সমস্ত আয়াতগুলো দেখাচ্ছেন এগুলো সব যুদ্ধের ময়দানের আয়াত। এরকম আন্দাজে এক জায়গার আয়াত আরেক জায়গায় ফিট করলে হবে না। আমাদেরকে পুলিশ কয়েকবার ধরছে, আমাদের দলের নেতাকেও ধরছে, ধরে যখন উনি ব্রিফিং দিছে, দেওয়ার পর পুলিশ আবার ছেড়ে দিছে। পুলিশ তো এই সমস্ত পাতি মাতি লোকদেরকে ধরে রাখে না, রাখে? এটাও তারা বলতেছে, কয় আমাদের দল যে সহি, এটাই তার প্রমাণ। পুলিশ ধরে, পুলিশ পর্যন্ত হেদায়েত হয়ে যাচ্ছে। তা আমাদের দেশে যারা এই কোরআন বুঝে না, কোরআন জানে না, এক আয়াত আরেক আয়াতের সাথে কিভাবে মিলাতে হবে বুঝে না, এরা এইভাবে মিলায় নেয়, নিয়ে নিজের ভিতরে একটা উগ্রতা তৈরি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়িতে খেয়েছেন, আর এখন আমরা যদি দেখি যে অমুকে আরেকটা দল করে, তাহলে কি হয়? কয় এর সাথে আত্মীয়তাই করা যাবে না। ভালো করে লিখে রাখেন, জেনে রাখেন, ইসলামে কোনো দলদারি হয় না। সাহাবীরা কোনো দল করছে? তাবিরা দল করছে, তাবিরা দল করছে, ইমামরা দল করছে। এই গণতন্ত্র আসার আগ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে ইসলামে কোনো দল নাই। কোরআন প্রতিষ্ঠা করা ফরজ, ইসলামী দল করা মুস্তাহাব। আপনি চাইলে করতেও পারেন, সাময়িকভাবে জায়েজ। দল কিভাবে করবেন? ইসলামে তো দলই নাই। ইসলামে কি নাই? সবাই বলেন, ইসলামে কি নাই? দলই নাই ইসলামে। কারণ ভাই ভাই সব কি ভাই ভাই, আপনি দল করলে একটু পার্থক্য হয়ে গেল, আপনি করলেন এক দল, আমি করলাম আরেক দল, পার্থক্য হয়ে গেল। এই দলটা আসছে গণতন্ত্র থেকে। কিসের থেকে? গণতন্ত্র থেকে। তাই এত মারামারি। আর আল্লাহ কি বলছেন? আল্লাহ আপনাকে আমাকে সবক দিচ্ছেন। 3 নম্বর সূরা, সূরা আলী ইমরান, 103 নম্বর আয়াত। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। আর তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে একসাথে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। এখন আপনি যদি করেন চরমোনা, আরেকজন করে শর্ষিনা, আরেকজন করে জোনপুর, আরেকজন করে জামাত ইসলাম, আলাদা হলো কিনা? পার্থক্য হলো কিনা? আপনি একসাথে থাকবেন। ইসলামে কোনো ধরনের দল হয় না, দলবাজি ইসলামে নাই। ইসলাম হচ্ছে এক দল। সূরা মুজাদালার ভিতরে আল্লাহ বলেছেন, উলাইকা হিজবুল্লাহি আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। সূরা আল মুজাদালা 58 নম্বর সূরার 22 নম্বর আয়াত। যারা আল্লাহর দল করে তারাই হলো সফল কাম। একটা হলো আল্লাহর দল, এই সূরারই কয়েক আয়াত আগে আছে, আরেকটা হলো শয়তানের দল।